মৃত্যুর যন্ত্রণা এতটাই ভয়ানক, এতটাই কঠিন। বলা হয়েছে জীবিত অবস্থায় যদি কারো শরীর থেকে তাদের চামড়াটাকে যদি ছিলে নেওয়া হয়, তার চাইতে অধিক হলো মৃত্যুর যন্ত্রণা। সুবহানাল্লাহ। কিন্তু সবার জন্য মৃত্যুর যন্ত্রণা নয়। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, তাদের জন্য মৃত্যুটা একেবারে শান্তির মতো। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি প্রাণীকে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমিও তো একজন মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমাকেও তো একদিন ইন্তিকাল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে আমি কেমন ভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি হব না জাহান্নামী হব এটাও আমি জানি না নবী। বলে, খাদিজা, তুমি কেন কান্না করো? কান্না তো তারা করবে যারা আমার বিরুদ্ধ করলো, যারা আমার নামে খারাপ কথা বলল, তাদের জন্য কবরটা হবে ভয়ঙ্কর, ভয়ঙ্কর এক বিশাল আযাবের ন্যায় তাদেরকে কবরের মাটি চারিপাশ থেকে চেপে ধরবে। বলে, খাদিজা, তুমি কান্না করো না, তোমার জন্য কবর কষ্টদায়ক হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, তবু আমার মনটা কেমন জানি করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন মানে না। বলে, তুমি কি চাও খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনাকে 3টি প্রশ্ন করতে চাই এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ, এবং আমার ইন্তেকালের পরে আমার কথাগুলো রাখতে হবে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী একটু মুচকি হাসি দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে খাদিজা, বলো। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সারা জীবনের মতো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো খাদিজা, আমি তো গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, অতএব আপনি যেহেতু আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী, আপনার পবিত্র জুব্বাহ মুবারকটা আমার কাফন দিয়েন। আচ্ছা ঠিক আছে খাদিজা, তোমার 2 নম্বর প্রশ্ন কি বলো। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন দাফন করতে যাবেন আল্লাহর নবী, আমাকে যখন ওই অন্ধকার কবরে শোয়াতে যাবেন ইয়া রাসূলুল্লাহ, তখন ওই কবরটা একটু হাত বুলিয়ে দিয়েন। বলে, কেন খাদিজা? বলে, আল্লাহর নবী, আমি জানি যে ওই কবর সবার জন্য যদি আযাব প্রাপ্ত হয়, কিন্তু আল্লাহর নবী, আমি জানি, আল্লাহ খোদার কসম, যেই স্থানে আপনার হাতের ছোঁয়া পড়বে সেখানে তো এই দুনিয়ার কষ্ট তো দূরে থাক, সেখানে জাহান্নামের আগুন পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে খাদিজা, তাই হবে। তোমার 3 নম্বর প্রশ্ন বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর পেয়ারা, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে কাফন পরিয়ে দাফন করে সমস্ত মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন আমার কবরের পাশে একটু বসে থাকবেন। বলে, কেন রে খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড ভয় করে, হয়তো আমি মুনকির নাকিরের সওয়ালের জবাবটুকু দিতে পারবো কিনা আমি জানি না। আল্লাহর নবী, আমি তো জানি আপনি ইলমে গায়বের সংবাদদাতা নবী, আপনি আমার কবরের পাশে একটু বসে মুনকির নাকিরের সওয়ালের জবাবটুকু আমায় বলে দিয়েন। আমি খাদিজা, আমি হতভাগিনী, আমি মুনকির নাকিরের সওয়ালের জবাব তখন দিতে পারবো কিনা জানি না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে খাদিজা। এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। তারপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে ভেঙে পড়েছেন, কেননা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত মহব্বত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র জুব্বা মুবারক দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনটা তৈরি করা হলো, কাফন পরিয়ে দেওয়া হলো। দাফন করার পূর্বে তার কবরটা একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুঁয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তিনাকে দাফন করলেন। এরপর তিনাকে দাফন করা হলো, মাটি দিয়ে দেওয়া হলো। সাহাবা বর্গগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর কান্না করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি ফিরে চলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা বাড়ি যাও, আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে বসে থাকলেন। এদিকে আপনার একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মুনকির নাকির আর কবরে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল, জলদি করে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো সে যেন আর কান্না না করে, সে যেন আর মন খারাপ না করে, কেননা তার বিবির মুনকির নাকিরের সওয়ালের জবাব আমি নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার সালাম নেবেন আল্লাহর নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরিল, কোথা থেকে আসছো বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠালো আপনার কাছে। বলে, জিবরিল, তুমি কি জানো ও জিবরিল, মুনকির নাকির কেন আমার বিবির কবরে এখনো আসছে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, মন খারাপ করবেন না, বাড়ি চলে যান। বলে, না জিবরিল, আমার খাদিজা বলেছে আমার কবরের পাশে বসে থাকতে, যতক্ষণ পর্যন্ত না মুনকির নাকির আসে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাসূল কখনোই আমি এখান থেকে যাব না। বলে, ও গো আল্লাহর নবী, আপনি বাড়ি ফিরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে পাঠিয়েছেন যে আপনার বিবির মুনকির নাকিরের সওয়ালের জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন।